আরজিকর ঘটনার প্রতিবাদ করাকে কেন্দ্র করে গঙ্গাসাগরে শাসক বিরোধী সংঘর্ষ। আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরে আরএসএস প্রভাবিত শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ বা ABRSM এর ডাকে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেই মিছিল চলাকালীন হামলার অভিযোগ উঠেছে। কয়েকজনকে মারধর করে পোশাক ছিঁড়ে দেওয়ার পাশাপাশি টোটো সহ মাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই মিছিলের আহ্বায়ক ছিলেন স্পেশাল স্কুল শিক্ষক বিশ্বজিৎ মাইতি। তিনার অভিযোগ, পুলিশের অনুমতি নিয়ে 40 জনের এই মোমবাতি মিছিল শুরু হয় গঙ্গাসাগরের জিলাপি মোড় থেকে। সেই সময় পুলিশের উপস্থিতিতে আমাদের উদ্দেশ্য করে হুমকি, মারধর, ভাঙচুর করল তৃণমূলের দুষ্কৃতীরা। এই ঘটনার পর দোষীদের গ্রেপ্তারের দাবিতে কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পথ অবরোধ করে প্রতিবাদীরা। রাত 9টা থেকে 10টা পর্যন্ত চলে এই প্রতিরোধ। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে ঘটনাস্থলে আসেন সাগরের বিডিও ও সাগর থানার ওসি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনারা। রাতে থানায় তৃণমূলের জেলা পরিষদ সদস্য সন্দীপ পাত্র সহ 9 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। আমার এখানে মেরেছে, আমাদের কার্যকর্তাদের সবার জামার কলার ধরে মেরেছে। তারা আমাদের অনেকে আবার ছাত্র শিক্ষক হিসাবে, এটা আমাদের আজকের লজ্জার দিন, চরমতম লজ্জার দিন। মৌমিতা দেবনাথেরও বিচার চাইছি এবং সাগরদ্বীপের জনগণ তথা পশ্চিমবাংলা জনগণের কাছেও আমরা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এর বিচার চাইছি। হঠাৎ করে কিন্তু তৃণমূলের 50 জনের এক বাহিনী, হারমাত বাহিনী এসে হঠাৎ করে মাস্টারমশাইদের ওপর অকথ্যভাবে অত্যাচার করে, মাইক ভেঙে দেয়, তাদের জামা কাপড় ছিঁড়ে দেয় এবং মারধর করে। আমরা মিছিল নিয়ে একটু সামনের দিকে চলে গেছিলাম। পুলিশ কিন্তু তখন দেখি নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে আছে। পুলিশ কোনোই প্রতিবাদ করছেন না। পুলিশ থাকাকালীন আমাদের ওপরে, আমাদের মিছিলের ওপরে তৃণমূলের হারমাত বাহিনী এবং অনতি দূরে আমাদের যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী প্রায় 500 মিটার দূরে বসে আছেন, তিনি প্রায় 50 জনকে পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দিয়ে আমাদের সেই মিছিলে উপরে আক্রমণ করেছেন। এই অবস্থানে আমরা রত হয়ে ধর্ণা ছিলাম। সন্ধ্যা 7টার দিকে আমাদের এই ধর্ণাটা সকাল 10টা থেকে চলছিল, রাত্রি 9টা পর্যন্ত চলার কথা। সন্ধ্যা 7টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে বিজেপির কিছুজন জিলপি মোড়ে রাস্তা অবরোধ করে। সেই রাস্তা অবরোধ করার সময় হসপিটালে ভর্তি ছিল শেখ সাদ্দামের পরিবারের লোক, শেখ সাদ্দাম আসছিল, রমাকান্ত পাত্র আসছিল, দেবু মণ্ডল, এরকম 2-3 জনের উপরে যারা মোটরসাইকেল নিয়ে আসছিল তাদের উপর বিজেপি মারধর করে, অভিযোগ করে। পরে এই যে রাস্তায় লাস্ট ভ্যাসেল আমাদের সাগর থেকে বেরিয়ে লাস্ট ভ্যাসেল রাত্রি 8টা, তার আগে 7টার সময় রাস্তা অবরোধ করতে ভ্যাসেলের লোকরা সব আটকে পড়ে। ওরা তখন গিয়ে বিজেপির যে রাস্তা অবরোধ তা হটিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ বাধা দেয়। পরে পুলিশ নিজে হস্তক্ষেপ করে ওদেরকে ছত্রভঙ্গ করে। এই ছিল কালকে ঘটনা। কালকে কোনোভাবে কোনো ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস বা কেউ যুক্ত নয়, বা বিজেপির যে একটা চক্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে সারা বাংলাব্যাপী, সাগরেও রাস্তা অবরোধ অমুক তমুক, এর বিরুদ্ধে মানুষ স্বতন্ত্রভাবে প্রতিবাদ জানিয়েছে। কোনো পারমিশন নেই, কোনোভাবে রাস্তা অবরোধের যে একটা কোনো আন্দোলন করার যে কোনো বিষয় নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যখন 8টা নাগাদ লাস্ট ভ্যাসেল টাইম সাগরদ্বীপ, এই সাগরদ্বীপে থেকে যখন যারা বাইরে বেরোচ্ছেন, আমার সাগর ভূখণ্ড থেকে যখন কলকাতার দিকে যাচ্ছেন, ঠিক তার প্রাক মুহূর্তে দাঁড়িয়ে ব্লক বাজারের উপরে গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়। সেখানে অনেক রোগীর অ্যাম্বুলেন্স আছে এবং বহিরাগত তীর্থযাত্রীরা এখান থেকে পাস করবে। এই সময়টা যখন কি টাইম কিল হচ্ছে, তখন পাবলিক অর্থাৎ জনসাধারণ নেমে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করে ওখান থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস দল মানে একটা মিথ্যাবাদী দল। গতদিন
সাগরদ্বীপের শিক্ষক সংগঠন আরজি করের ঘটনা নিয়ে তারা মোমবাতি মিছিল করছিল শান্তিপূর্ণ, পুলিশের অনুমতি নিয়ে। আর সেই শান্তিপূর্ণ মিছিলে মন্ত্রীর কিছু গুন্ডা, আশ্রিত গুন্ডা, তারা সেই শান্তিপূর্ণ মিছিলে শিক্ষকদের ওপর চড়াও হয়, মারধর করে। সেখানে কোনো রাজনৈতিক দলের ব্যানার ছিল না। শিক্ষক মণ্ডলী এবং শুভবুদ্ধি সম্পূর্ণ সমাজ সচেতনমূলক মানুষজনেরা পথে নেমেছিল প্রতিবাদ জানানোর জন্য। আর আজকে তৃণমূল কংগ্রেস এই শিক্ষকদের দোষারোপ করছে, তারা নাকি পথ অবরোধ করে অ্যাম্বুলেন্সকে আটকে তারা বিক্ষোভ করছে। পুরোটাই মিথ্যা, পুরোটাই ভাঁওতা। যদি প্রকৃতপক্ষে এই শিক্ষক মণ্ডলীরা তারা অ্যাম্বুলেন্স আটকে পথ অবরোধ করে, পুলিশ প্রশাসন উপস্থিত ছিল। আর তৃণমূল কংগ্রেসকে বলবো একটা ভিডিও প্রকাশ করুক যে অ্যাম্বুলেন্স আটকে পথ অবরোধ করেছে। মোদ্দা কথা হচ্ছে, এখানকার মন্ত্রীর এলাকায় এখানে শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষজনেরা এবং শিক্ষকেরা তারা সচেতন হয়েছে, তারা অন্যায়ের প্রতিবাদ করেছে, তারা পথে নেমেছে। তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। অতএব যে প্রক্রিয়ায় এই আন্দোলনকে স্তব্ধ করতে হবে, আক্রমণ করে হোক, মিথ্যা অপবাদ দিয়ে হোক, এই আক্রমণকে রোধ করো। অন্যথায় এই তৃণমূল কংগ্রেসের আসল চরিত্রটা সাগরদ্বীপের মানুষরা জেনে যাবে। যে আরজি করের ঘটনা আজকে সারা সাগরদ্বীপ কেন, সারা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে, ভারতবর্ষ ছাড়িয়ে সারা বিশ্বে এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে। আর সেখানে সাগরদ্বীপের শুভবুদ্ধি সম্পন্ন এবং শিক্ষক মণ্ডলীরা প্রতিবাদ করলেই দোষ? এটা নিজেদের ব্যর্থতা থাকতে তারা এই শিক্ষক মণ্ডলীদের উপর আক্রমণ করছে এবং তাদের উপর মিথ্যা দোষারোপ দিচ্ছে। এর থেকে আর বলার কি আছে বলুন তো?